আসসালামু আলাইকুম। আজকের এই ছোট্ট ক্লাসে আমরা খুব সহজ একটি পদার্থবিজ্ঞানের অঙ্ক শিখব। অনেক শিক্ষার্থী গতিসূত্রের অঙ্ককে কঠিন মনে করে, কিন্তু সঠিক সূত্র নির্বাচন করতে পারলে এই ধরনের অঙ্ক মাত্র 1 মিনিটেই সমাধান করা যায়। তাহলে চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক। প্রশ্নটি হল, একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে 10 সেকেন্ড চললে গাড়িটির শেষ বেগ কত হবে? প্রশ্ন পড়ে অনেকেই বুঝতে পারে না কি করতে হবে, তাই আমাদের প্রথম কাজ হবে কি তথ্য দেওয়া আছে এবং কি বের করতে হবে তা আলাদা করে লিখে নেওয়া। প্রশ্ন থেকে আমরা পাচ্ছি আদিবেগ বা u = 0 মিটার পার সেকেন্ড। এখানে গাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। স্থির অবস্থায় কোনো বস্তুর বেগ 0 হয়, তাই আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। এরপর ত্বরণ বা a = 2 মিটার পার সেকেন্ড এবং সময় বা t = 10 সেকেন্ড। এখন আমাদের নির্ণয় করতে হবে শেষ বেগ বা v = কত। কোন সূত্র ব্যবহার করব? আমাদের কাছে আছে আদিবেগ u, ত্বরণ a, সময় t এবং বের করতে হবে শেষ বেগ v, অর্থাৎ u, a এবং t জানা আছে, v অজানা। এই অবস্থায় দুটি সূত্রের সাহায্যে খুব সহজে করা যেতে পারে। আপনাদের সুবিধার্থে প্রথম সূত্র দিয়ে দেখালাম। v = u + a টাইমস t। এই সূত্রে আমাদের প্রয়োজনীয় সব রাশি রয়েছে, তাই আমরা এই সূত্রটিই ব্যবহার করব। এখন ধাপে ধাপে সূত্রে মান বসাই। প্রথমে সূত্রটি লিখি v = u + a টাইমস t। এখন মান বসাই, পাই v = 0 + 2 টাইমস 10। সুতরাং গাড়িটির শেষ বেগ = 10 মিটার প্রতি সেকেন্ড। দেখতেই পাচ্ছেন প্রশ্নটি মোটেও কঠিন ছিল না। শুধু সঠিক সূত্র নির্বাচন করে ধাপে ধাপে মান বসালেই খুব সহজে উত্তর পাওয়া যায়।